এই প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখার জন্য সবজির কোনো বিকল্পই নেই। যতই তৈলাক্ত খাবার খাওয়া হোক না কেন, শরীর সুস্থ রাখতে হলে আমাদেরকে সবজি অবশ্যই খেতে হবে। অনেকে আছে সবজি খেতে চায় না, সবজি দেখলেই মনে হয় তাদের শরীরে জ্বালা পোড়া করে, কিন্তু সবজিটা এভাবে আমি যেভাবে রান্না করছি এই প্রসেসে রান্না করে দেখবেন 2 প্লেট ভাত নিমিষেই তারা খেতে পারবে। প্রথমে আমি রুই মাছগুলোকে হালকা তেলে ভেজে নিব। যেহেতু রুই মাছটা একটু বড় মাছ ছিল, এমনি মাছের মধ্যে তেল আছে প্রচুর, সেজন্য আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলবো। কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো কুচি। সাথে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা 1 চামচ পরিমাণ, দিয়ে একটু হালকা ভেজে নিব। তারপরে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না, একটু পানি অ্যাড করে দিব যাতে হলুদের গুঁড়াটা পুড়ে না যায়। একটু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব গুঁড়া মরিচ 1 চামচ, শুকনো গুঁড়া মরিচটা 1 চামচ দিয়ে দিব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে কষাতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে তরকারির কষানির উপরে নির্ভর করবে তরকারির স্বাদ। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটাও অনেক সুস্বাদু হবে। পরিমাণ মতো লবণ দিলাম। এখন বলক আসলে, তেলটা উপরের দিকে ভেসে আসলে, মশলাটা একটু কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব সবজি। এখানে সবজির মধ্যে আছে কাঁকরোল, পেঁপে, আলু। অনেকে কাঁকরোল জিনিসটা খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করে দেখবেন অনেক সুস্বাদু এবং খেতেও মনে চাইবে। আর সব সময় যখন সবজি কষানো হয় তখন ঢাকনা দিবেন না, কষানো হওয়ার পরে পানি অ্যাড করার পরে ঢাকনা দিবেন। এতে কি হবে, সবজির কালারটা সুন্দর থাকবে, দেখতেও অনেক লোভনীয় লাগে। যতক্ষণ কষানো হবে কোনো ঢাকনা দিবেন না। ঢাকনা না দিয়ে এভাবে কষানো হয়ে গেলে পরে আমি পানি অ্যাড করলাম, গরম পানি। আমি এখানে পানি অ্যাড করলাম 3 কাপ পরিমাণ পানি অ্যাড করব। এতে আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে। পানি অ্যাড করার পর আমি ঢেকে দিব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়, কোথাও যেন কাঁচা ভাবটা না থাকে। এখন যদি আমি সবজিটা ঢেকে দিই তাহলেও কালার কিন্তু চেঞ্জ হবে না। শুধু কষানোর সময় খেয়াল রাখতে হবে, মানে সরাটা না দিয়ে একটু খোলামেলা সবজিগুলো কষাতে হবে, এতে করে সবজির কালারটা সুন্দর থাকে। এখন আমি হালকা ঢেকে দিব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। সবজিটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেলে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিব। আমি এই জন্য ভাজা মাছগুলো এখন অ্যাড করে দিব যাতে মাছের ভিতরে মশলা এবং লবণটা ঢুকে। অনেক সময় দেখা যায় মাছের কালার সুন্দর কিন্তু ভিতরে মশলা টশলা কিছুই ঢুকে না, এতে কিন্তু সবজির স্বাদ আসে না। এখন আমি দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট দমে রাখার পরে মাছগুলো দিয়ে তারপর আমি অ্যাড করব কেটে রাখা টমেটো। কিন্তু এর আগেও আমি দিয়েছি, এখনও আবার দিব। যেহেতু আমি যে কোনো সবজি রান্না করার সময় টমেটোটা অ্যাড করলে কালারটাও সুন্দর আসে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর হয়, খেতেও দুর্দান্ত হয়। এখন বলক এসে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো কাটা দিয়ে বেশিক্ষণ রাখা লাগবে না, মাত্র 5 মিনিট ডিম আঁচে রেখে তারপরে সার্ভিং ডিশে পরিবেশন করে দেখেন কি সুন্দর একটা কালার আসছে, সেই রকম কালার, দেখেই কেমন লোভ লাগছে। দেখো বন্ধুরা, তোমরাও এবার বাসায় ট্রাই করবে, ট্রাস্ট মি, অনেক সুন্দর, অনেক মানে সুস্বাদু হয়েছে। সবজি যারা খেতে চায় না তারাও খেতে চাইবে। এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটোটা আমি বেশি মানে সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব, প্রায় 5 মিনিটে যতটুকু সিদ্ধ হয় ততটুকুই। এতে কি হবে, কালারটাও সুন্দর থাকবে এবং গোটা গোটা টমেটোটা থাকবে, খেতেও কিন্তু লোভনীয় লাগে। তারপরে আমি 5 মিনিট দমে রেখে সার্ভিং ডিশে পরিবেশন করলাম। দেখো কীরকম লাগছে, অনেক সুন্দর, অনেক সেরকম হয়েছে, সেরকম দুর্দান্ত। তোমরাও বাসায় ট্রাই করবে, খেতেও কিন্তু সুস্বাদু ছিল। এভাবে রান্না করে দিবে,
কেউ না করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।